অ্যানিভার্সারির দিন আমরা ঘুরতে গেছিলাম ব্লু মাউন্টেন এবং কলিংউড নামক দুটি জায়গা, যেটি আমাদের বাড়ির থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্সে। আর এই ফিলস লাইক -23-তে কিন্তু সমস্ত ফ্যাশন স্টাইল এখানেই স্টপ। স্নো দেখতে যতটা এনজয় করা যায়, আর এই গাড়ি চালানোটা ভীষণ মুশকিল, কেননা দেখা যাচ্ছে পুরো জিরো ভিজিবিলিটি। আর এই রাস্তায় যেতে যেতে এইগুলো সমস্ত ক্রিসমাস ট্রি, যেগুলো নেক্সট ইয়ারের জন্য এরা চাষ করেছে। সকালে যখন বাড়ির থেকে বেরোলাম তখন দেখলাম ভীষণ আকাশ পরিষ্কার ছিল, রোদও উঠেছিল, কিন্তু রাস্তায় আস্তে আস্তে সাডেনলি দেখলাম স্নোফল স্টার্ট হয়ে গেল। প্রথমেই আমাদের ডেস্টিনেশন ছিল কলিংউড, কেননা এটাই যাবার পথে ফার্স্টে পড়বে। আর এখানে তো বরফ মারাত্মক পড়ছে, আমরা যেখানে থাকি তার চেয়েও বেশি, কেননা এটা যেহেতু লেক হিউরনের পাশেই। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে জর্জেন বে, যেটা কিনা লেক হিউরনেরই একটা পার্ট। আর পুরো লেকটাই তো পুরো ফ্রোজেন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অর্ধেকটা পুরো পাড়টা তো জমেই গেছে, আর এইগুলো ভেতরে ওপরটা আর কন্টিনিউয়াসলি স্নোফল হয়েই যাচ্ছে। পুরো পুরো আমার হাঁটু অবধি পুরো প্রায় বরফ হয়ে গেছে, এতটাই এখানে পুরো বরফ জমে গেছিলো। আর বিভৎস হাওয়াও দিচ্ছিল ওখানে, একটা সেকেন্ড থাকাও যে কি মুশকিল, যে কি বলবো। এরপরের আমাদের ডেস্টিনেশন ছিল ব্লু মাউন্টেন, যেটা কিনা এর থেকে প্রায় 0.5 ঘন্টার মতো ডিস্টেন্সে। এই আমরা চলেই এসেছি ব্লু মাউন্টেন। আর এটা একটা ছোট্ট ভিলেজ, যেটা খুব সুন্দর ক্রিসমাসের জন্য ডেকোরেট করা হয়েছে। আর এবং এখানে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিও হয়, সেগুলোও দেখার জন্য আজকে আমরা এসেছি। আর খুব সুন্দর দোকানপাটগুলো সাজিয়েছে, সামনেই ক্রিসমাস যেহেতু, তার জন্যই। এখানে আমাকে সৃজন আসার আগে বলেছিল এই ব্লু মাউন্টেন জায়গাটা অনেকটা বেশি ওভার হাইপড, আর জায়গাটা ঠিক অনেকটা দার্জিলিংয়ের মতো। তো আমার এসে কোনোভাবেই দার্জিলিংয়ের মতো মনে হলো না। দার্জিলিংয়ে তো এতটা স্নোফল কোনোদিন হয়েছে বলে আমার মনে হয় না। যাই হোক, জায়গাটা বেশ সুন্দর, কিন্তু সুন্দর হলেও ঠান্ডাটা এতটাই ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল -23-তে, আমরা পুরো হাঁটতে চলতে পারছিলাম না। তার মধ্যে আবার এরা লেজ থেকে লোকজন এসেছিল, আর এরা কমপ্লিমেন্টারি চিপস দিচ্ছিল, প্রত্যেককে একটা করে চিপস দিচ্ছিল। আর ফ্রি জিনিস কার না ভালো লাগে, সে বিদেশেই হোক আর দেশেই হোক। আমরা নিয়ে নিয়েছিলাম ইন্ডিয়ান মশালা, এই ব্লু কালারের চিপসটা। এরপর এখানে দেখা যাচ্ছে সবাই এখানে স্কি করতেই আসে বেসিক্যালি। তো স্কি এই ফার্স্ট টাইম আমি সামনে থেকে দেখলাম, ভীষণ ভালো লাগছিল। পাশেই ছিল একটা রোপওয়ে, আর সেই রোপওয়ে করে লোকজন উপরে উঠছে এবং স্কি করে নিচে নামছে, এটাই হচ্ছে মজার জিনিস। ওই দেখে তো আমার মনে হচ্ছিল যে রোপওয়েতে আমি উঠবো, রোপওয়েতে চাপতে খুব ইচ্ছা করছিল, কিন্তু সৃজন আমাকে বললো যে রোপওয়েটা শুধুমাত্র যারা স্কি করবে তারাই উপরে উঠতে পারবে, তাই জন্য আর উঠলাম না। আর এই যে হাস্কিটাকে দেখে আমার এত ভালো লাগে, ওকে আমি পুরো চটকে দিলাম। আর এই সময় তো হঠাৎ করেই জোরে স্নোফল হতে শুরু করলো, এই যে বরফের ফোঁটাগুলো দেখা যাচ্ছে বিশাল জোরে জোরে পড়ছিল। আর এটা তো পুরো আমি ঠান্ডাতেই লাফাচ্ছিলাম, এত ঠান্ডা। এরপর আমরা ফেরার সময় এই ছোট্ট ক্যাফেটাতে ঢুকি, আর আমি একটু ক্র্যানবেরি জুস নিয়ে নিই ফার্স্টে। এরপর আমরা অর্ডার করি শ্রিম্প লিঙ্গুইনি পাস্তা আর চিকেন পারমেসান, আর তার সাথে গার্লিক ব্রেড, যেটা আমরা একটাই অর্ডার করেছিলাম, কেননা আমরা দুজনে একটা দিয়ে খেয়ে শেষ করতে পারি না। এরপর আমাদের খাওয়া শেষে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরো সুন্দর ব্লগ নিয়ে। টাটা।